নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রখর রোদে এখনই পড়ছে রাজ্য, এবং তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টির অপেক্ষায়, চাতক পাখির ন্যায় অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। তবে এই 24 ঘন্টায় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, রাজ্যের আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? একদমই, দেখো, একটা প্রখর রোদ, ভ্যাপসা গরম, সবটার মধ্য দিয়ে কিন্তু রাজ্যবাসীর রীতিমতো নাজেহাল পরিস্থিতি। জেলায় জেলায় আমরা বলতে পারি রীতিমতো তাপপ্রবাহ চলছে। তবে কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি বা ছিটাফোঁটা বৃষ্টির দেখা মিলছে, কিন্তু কালবৈশাখী ঝমঝমিয়ে বৃষ্টি তা কিন্তু এই বৈশাখ মাসেও দেখা যাচ্ছে না। দেখো, বৈশাখ মাস মানে একটা কালবৈশাখীর দাপট, গাছ থেকে আম পড়া, অন্যদিকে দমকা বাতাস, একটা ঝোড়ো হাওয়া, এমনই ছবি কিন্তু দেখা যায়। কিন্তু এই বছর পয়লা বৈশাখের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু রাজ্যে ভারী বৃষ্টি বা কালবৈশাখীর তেমন তাণ্ডব লক্ষ্য করা যায়নি। কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের ভ্রুকুটি দেখা দিয়েছে। তবে প্রশ্ন হচ্ছে যে এই বুধবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। দেখো, প্রথমে আসা যাক যে সারাদিন কেমন থাকছে আবহাওয়া। দেখো, আগরতলা হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী বলতেই হয় যে আজ বুধবার এবং আজ তীব্র রোদ কিন্তু থাকবে, আবার মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশও থাকতে পারে, কিন্তু তাপমাত্রাটা সর্বোচ্চ থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গরম এবং আর্দ্রতা বা এই আবহাওয়া বিরাজ থাকবে আরো বেশ কয়েকদিন, অর্থাৎ আরো বেশ কয়েকদিন কিন্তু তাপমাত্রা ঠিক একই রকম বিরাজমান। অন্যদিকে সারাদিন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে আরো বেশ কিছু তথ্য পাওয়া গেছে। দেখো, এই যে তাপপ্রবাহ বা বৃষ্টি হচ্ছে না, সেটা কিন্তু একটা বড় পরিস্থিতি। বর্তমানে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং, এই সমস্ত বিষয়গুলির উপর নির্ভর করে কিন্তু এই ছবি বা এই বিষয়টাই এখন দেখা দিচ্ছে। বৃষ্টির সম্ভাবনা দিলেও দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে না, বা দমকা হাওয়ার জন্য সতর্ক বার্তা দিলেও তেমন কোনো ঠান্ডা বাতাস বা দমকা হাওয়া দেখা যাচ্ছে না। তবে এই যে একটা বড়সড় বদল, সেই বদলে কিন্তু বলাই হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, সবটা মিলিয়ে কিন্তু আমাদের দেশ পাশাপাশি আমাদের রাজ্যেও কিন্তু তাপমাত্রার একটা বড়সড় পরিবর্তন, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রতিনিয়তই চড়চড়িয়ে বাড়ছে। বৈশাখ মাসে এই তাপমাত্রা যথেষ্ট কিন্তু ভাবাচ্ছে যে আগামী জ্যৈষ্ঠ মাসে কি হতে পারে। কারণ দেখো, এখনই 35 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, আর সর্বনিম্নটাও কিন্তু নেহাত কম নয়। সর্বনিম্ন রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ভাবতেই পারছো যে কতটা পরিমাণে বেড়ে গেছে। এই যে 35 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা, তা কিন্তু অনুভূত হবে অনেক সময় 40 ডিগ্রি সেলসিয়াসেও, যেটা অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দেবে। এবার আসছি যে এই 7 দিন কেমন থাকবে। দেখো, আজ যেহেতু 22 তারিখ, 22 তারিখে রাজ্যের জন্য এখনই তেমন কোনো সতর্কবার্তা নেই, শুধু দিয়ে দেওয়া হয়েছে 1 থেকে 2 জেলায় লাইটনিং অর্থাৎ বজ্র বিদ্যুৎ হতে পারে সেই সতর্কবার্তা। আগামীকালও ঠিক একই পরিস্থিতি থাকবে, শুধুমাত্র বজ্রবিদ্যুৎ, বৃষ্টির কোনো ধরনের কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না। ডে 4, 5, 6, 7 অর্থাৎ 27 তারিখ পর্যন্ত রাজ্যের 1 থেকে 2টি জেলায় বৃষ্টিপাত হতে পারে। সেটাও কিন্তু যদি শতাংশের নিরিখে বলতে হয় তবে 20 থেকে 30%। 3 দিন এমন পরিস্থিতি থাকলে, অর্থাৎ 22 এবং 23, 24, এই 3 দিন মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকলেও 25 এবং 26 এবং 27 তারিখ, এই 3 দিন কিন্তু কোনো ধরনের কোনো বজ্রবিদ্যুতের সতর্কবার্তাও দেওয়া হয়নি। বৃষ্টিরও কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। অর্থাৎ আগামী আরো যে কয়েকটা দিন আছে সেটাও কিন্তু ভয়ঙ্কর আসছে। তাই এই ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যেই আমাদেরকে কাটাতে হবে। তাই চিকিৎসকদের পরামর্শ নিয়ে চলতে হবে। দিকে কৃষকরা সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ এখন আলু তোলার সময় চলে এসেছে, বা অনেকে আলু তুলে ঘরে নিচ্ছেন। ধান এর এখন একটা সময় চলে এসেছে। সবটা মিলিয়ে যদি বৃষ্টি না হয় তবে কিন্তু কৃষকরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, মাঠে মারা যাবে কৃষকরা। তাই এখন তো পাখির মতো অপেক্ষা করছে গোটা রাজ্যবাসী যে কখন বৃষ্টি হয়। কিন্তু বৃষ্টি হলেও সেই বৃষ্টিটা কিন্তু স্বস্তিদায়ক হবে না, কারণ সেই বৃষ্টিটাও একেবারে স্বল্প, অর্থাৎ ছিটে ফোঁটা বৃষ্টি বা হালকা বৃষ্টি। মাঝারি, ভারী বা অতি ভারী বৃষ্টির কিন্তু এই আগামী 10 দিনে কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ তপ্ত রোদ এখন কিন্তু রীতিমতো রাজ্য জুড়ে কখনো কখনো মেঘলা আকাশ থাকলেও স্বস্তি কিন্তু মিলবে না আপাতত এক সপ্তাহ। আর্দ্রজনিত অস্বস্তি রীতিমতো বাড়বে, সঙ্গে বৃষ্টির পরিমাণ যেটা কিংবা পূর্বাভাসে দেওয়া হচ্ছে সেই অর্থে খুবই স্বল্প পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাজ্যে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।